গেছি তোমার সাথে ভ্যান রিক্সা করে চলতে চলতে। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ধোকা দেয় তাকে কখনো ক্ষমা করা যায় না। আরে দোস্ত কেমন আছিস? আরে আলিফ, আরে কেমন আছিস দোস্ত? কতদিন পর দেখা। এই ঢাকা থেকে কবে এলি? কিছুই তো জানালি না। আরে দোস্ত জরুরি একটা কাজে গ্রামে চলে আসছি, তাই তোকে আর বলা হয়। ও দোস্ত নতুন একটা বাইক কিনেছি, দেখ তো কেমন হয়েছে। ওয়াও, R15। আরে দোস্ত, R15 আমার খুব পছন্দের বাইক। আরে দোস্ত মনে কর বাইকটা তোর। দোস্ত মেয়েটা কি? ও হ্যাঁ, পরিচয় করানো হয়নি তো। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড প্রিয়া। দোস্ত তোর গার্লফ্রেন্ড তো অনেক সুন্দর। আচ্ছা দোস্ত, তোকে কত করে বললাম শহরে চল ভালো কিছু কর, কিন্তু তুই এখনো সেই গামছা কোদাল নিয়ে ক্ষেত খামারে পড়ে আছিস। আর যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে তার কি এই গামছা কোদাল মানায়? কি করবো বল, এই গ্রামে বড় হয়েছি, সমস্ত ছেলেবেলা এখানে, তাই গ্রামের মায়াটা ত্যাগ করতে পারি না, এর জন্য তো গ্রামে পড়ে আছি। আরে অসময় আবার কে কল দিল? আচ্ছা একটা কল আসছে তো, তোরা কথা বল, আমি তো কথা বলে আসছি। ওয়াও, কত সুন্দর বাইক। R15 আমার খুব পছন্দের। R15 প্রত্যেকটা মেয়েরই ক্রাশ। তাহলে চলো না লং রাইড দিয়ে আসি। এমন কোনো মেয়ে আছে নাকি যে এত সুন্দর বাইকে করে রাইডে যেতে চাইবে না? ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আসলে তোমার সাথে না সৈকতের পার্সোনালিটি ম্যাচ করে। তুমি কত সুন্দর হট একটা মেয়ে, আর তুমি যদি আমার বাইকের পিছনে বসো তোমার হট তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ যে এই সুন্দরী আর হট মেয়েটার একটা বয়ফ্রেন্ডও আছে। আরে তাতে কি হয়েছে, ও তোমার বয়ফ্রেন্ড, হাজবেন্ড তো আর না। আর তাছাড়া গোলাপ ফুলে কাটা আছে, তাই বলে কি ফুল তোলা যাবে না? ঠিকই বলেছো, তোমার কথায় কিন্তু যুক্তি আছে। আলে তাহলে আমরা এখন আসি, তোর সাথে আবার পরে কথা হবে। হ্যাঁ আরে সৈকত, কতদিন আর এভাবে তোর গার্লফ্রেন্ডের ভ্যান রিক্সা চড়াবে? তার থেকে আমি একটা কাজ করি, ওকে আমার বাইকে করে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না না থাক, তোরা তো কষ্ট করতে হবে না, আমি ওকে প্রতিদিন তো বাসায় পৌঁছে দেই, আমি পৌঁছে দিতে পারবো। আচ্ছা প্রিয়া চলো। আরে না না, শুনলে না তোমার ফ্রেন্ড কি বলেছে? বলেছে তো আমাকে আমার বাসায় পৌঁছে দেবে। একটা কাজ করো, তুমি চলে যাও, আমি ওর সাথে যাব। প্রিয়া তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে প্রতিদিন নামিয়ে দিয়েছি তাই না? আর তাছাড়া তুমি কি আমার বন্ধুকে চেনো নাকি যে ওর সাথে যাবে? তাতে কি হয়েছে? আমি তো আগে তোমাকেও চিনতাম না, আর ওকে আমি যেতে যেতে চিনে নেব। প্রিয়া কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? না সৈকত, কোনো কিছু ঠিক নেই। আমি বিরক্ত হয়ে গেছি তোমার সাথে ভ্যান রিক্সা করে চলতে চলতে। এখন আর আমি তোমার সাথে এভাবে চলতে পারবো না। ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি, ওর কাছে একটা দামি বাইক আছে, এর জন্য তুমি এমন ব্যবহার করছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি যা করছি এই বাইকের জন্যই করছি। আচ্ছা তোমার কাছে কি কোনো কিছু আছে? এই পর্যন্ত তুমি আমার জন্য কোনো কিছু করেছো? করনি। 6 মাস ধরে তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো যে এমন একটা দামি বাইক তুমি কিনবে, কিন্তু সেই যোগ্যতা তোমার এখনো হয়ে ওঠেনি। তুমি শুধু আমাকে মিথ্যা স্বপ্নই দেখাইছো, কিন্তু বাস্তবে এখনো পূরণ করনি। আরে প্রিয়া আমি তো তোমাকে বলেছিলাম যে এই মুহূর্তে বাইক কেনা আমার পক্ষে সম্ভব না, আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি, তারপরে বাইক কিনবো। শোনো, অল্প অল্প টাকা জমিয়ে কখনো এত দামি বাইক কেনা যায় না। তাছাড়া তোমার পকেটে তো কখনো রিক্সা ভাড়াও থাকে না। প্রিয়া প্লিজ, আমার বন্ধুর সামনে আমাকে অ্যাটলিস্ট অপমান করো না। তোমার লজ্জা করছে খুব, তাই না? বন্ধুর সামনে অপমান করছি বলে খুব লাগছে? যদি তোমার সত্যি লজ্জা থেকে থাকে তাহলে যাও, ভালো কাজ করো, টাকা ইনকাম করো, আর টাকা ইনকাম করে তোমার বন্ধুর মতো হও। যেদিন টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করতে পারবে না সেদিন আমার সামনে এসো, তাছাড়া কখনো আমার সামনে এসো না। আচ্ছা এইসব কথা বাদ দাও, তুমি কি আমার সাথে যাচ্ছ কি যাচ্ছ না এটা বলো। আজকে তো আমি তোমার সাথে যাচ্ছি না, আর ভবিষ্যতেও কোনোদিন আমি তোমার সাথে যাব না। আলি চলো তো, ওর সাথে এত কথা বলে লাভ নেই, চলো। চলো। আলিফ চলো, স্টার্ট করো। ও সৈকত ভাই, চাবিটা দেন তো। সৈকতের কাছে কেন চাবি থাকবে? আরে বাইক তো তোমার, তাই না? তাহলে ওর কাছে কেন চাবি চাচ্ছ? যার বাইক তার কাছেই তো চাবি থাকে। এই যে স্যার। মানে এই বাইক ওর? হ্যাঁ আমার কাছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। কোথাও আমার কাছে রেখে যাও। সৈকত, এই বাইক তোমার, তুমি তো আমাকে আগে বলনি। হ্যাঁ এই গাড়িটা আমার। আর হ্যাঁ, এমন অনেক কথাই আছে আমার সম্পর্কে তুমি যেটা জানো। শোনো, টাকা দিয়ে যদি ভালোবাসা কেনার হতো তাহলে আমি টাকা দিয়ে অনেক ভালোবাসা কিনতে পারতাম, কিন্তু সরি টু সে, আমি চেয়েছিলাম এমন একটা ব্যক্তি আমার লাইফে আসুক যে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে, আমার টাকা পয়সা বিষয় সম্পত্তিকে নয়। গত 6 মাস ধরে তোমার সাথে আমার রিলেশন, আর তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। প্রিয়া আমি গ্রামের ছেলে, খেতে খামারে কাজ করি,
আমি যে জমিতে কাজ করি সেটা অন্যের জমি নয়, আমার নিজের জমি। আমার নিজের জমিতে আমি নিজে কাজ করি। প্রিয়া, আমার ধন সম্পত্তি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। বাট তোমার সাথে রিলেশনের আগে আমি এই কথাগুলো তোমাকে বলিনি। কেন জানো? আমি ভেবেছিলাম তোমাকে বিয়ের পর এই কথাগুলো বলবো, যাতে তুমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে যাও, তুমি যেন খুশি হয়ে যাও। বাট তুমি আমাকে অবাক করে দিলে। ভালোবাসা যতই থাকুক না কেন, টাকা পয়সা না থাকলে ভালোবাসার কোনো দাম থাকে না। সৈকত, আই এম সরি। তুমি তো জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তাছাড়া তুমি তো এটা খুব ভালো করে জানো যে বর্তমানে টাকাটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট। প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। আরে আজব ব্যাপার, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তুমি তো কোনো ভুল করোনি। ভুল তো করেছি আমি তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে। বাট তুমি আমার বিশ্বাসের মর্যাদা হারিয়ে ফেলেছো। আর একটা কথা, যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে ধোঁকা দেয় তাকে কখনো ক্ষমা করা যায় না। ইটস ওভার। সো ব্রেকআপ। আজ থেকে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। সৈকত, উনি কোনো মেকানিক নন, উনি আমার হাজবেন্ড। আরে এই মেকানিক, তোর বউ দেখে আমাকে ভয় দেখাচ্ছে। আমার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা একদমই জিরো। এই মেকানিক, সামনে আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করে দিবি চল। যদি ঠিক করতে পারিস তাহলে তোকে এক্সট্রা কিছু টাকা দিব। এক্সকিউজ মি, উনি কোনো মেকানিক না। মেকানিক না? ও বুঝতে পেরেছি, আগে হয়তো মেকানিক ছিল, এখন কাজ ছেড়ে দিয়েছে। পোশাক দেখে তো মনে হচ্ছে মেকানিকই, তা না হলে চোখে মুখে কালি থাকবে কেন? আচ্ছা যাই হোক, তুই ম্যাডামের গাড়িটা ঠিক করে দিয়ে আমার গাড়িটা ঠিক করে দিস, না হলে আমি এখন মেকানিক কোথায় পাবো বল? আপনি কিন্তু ওনার সাথে বেয়াদবি করছেন। উমা, আজব ব্যাপার তো। আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, আমি কথা বলছি ওর সাথে। আর 2 পয়সার একটা মেকানিকের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে? তাছাড়া আমি কথা বলছি 2 পয়সার মেকানিকের সাথে, আপনার গায়ে লাগলো কেন? কারণ উনি কোনো মেকানিক নন, উনি আমার হাজবেন্ড। কি? এই মেকানিক আপনার হাজবেন্ড? হাসালেন ম্যাডাম। আপনার স্ট্যান্ডার্ড দেখুন আর ওর স্ট্যান্ডার্ড দেখুন, কোনো অ্যাঙ্গেল থেকেই তো মনে হচ্ছে না আপনারা হাজবেন্ড ওয়াইফ। আরে ধুর, আমি এত কথা বলতে যাচ্ছি কেন? আমার তো গাড়ি ঠিক করা হলেই হলো। ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডকে বলুন আমার গাড়িটা ঠিক করে দিতে, যে টাকা বিল আসে আমি তার ডাবল করে দিব। আপনি কিন্তু অতিরিক্ত। সব সময় উত্তেজিত হতে হয় না। আর তাছাড়া উনি বিপদগ্রস্ত আছে, এর জন্য হয়তো এভাবে ব্যবহার করছে। আর তুমি তো জানোই আমি গাড়ির কাজ জানি। তাহলে একটা কাজ করি, ওনার গাড়িটা ঠিক করে দেই। আরে উনি তোমার সাথে কত বাজে ব্যবহার করলো, তারপরে তুমি তার গাড়ি ঠিক করে দিবে? আচ্ছা শোনো, মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে রক্ষা করা মানুষ হয়ে মানুষের কর্তব্য। আমি শুধু এই কর্তব্যটুকু পালন করি। আচ্ছা ভাই, চলুন দেখি আপনার গাড়িতে কি হয়েছে। এই যেন আমার গাড়ির চাবি, ওই যে ওইখানে আমার গাড়িটা রাখা আছে, যাও ঠিক করে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার গাড়ি ঠিকভাবে চেক করেছি। আপনার গাড়ির ইঞ্জিন অয়েল লিক করছে। আপনি একটা কাজ করুন, আপনি গাড়িটা ভালো কোনো মেকানিককে দেখে ঠিক করিয়ে নেবেন। আরে ভাই, তুই তো লোক সুবিধার না, তুই নিজেই একটা মেকানিক, তাহলে তুই কেন আমাকে অন্য একটা মেকানিকের কাছে পাঠাইতে চাইতাছস? দেখ, তোরে ভালোই ভালোই বলতাছি, আমার গাড়িটা সুন্দর করে ঠিক করে দিই। কেন আমাকে কষ্ট করে অন্য একটা মেকানিকের কাছে পাঠাবি? এক্সকিউজ মি, উনি না বলেছে উনি কোনো মেকানিক নন, তাহলে আপনি কেন ওনার সাথে বেয়াদবি করছেন? আর শুনুন, অ্যাটলিস্ট মানুষের সাথে ভালো ব্যবহার করুন আর মানুষকে সম্মান করুন। আরে কাকে কিভাবে সম্মান করতে হবে সেটা কি আমার তোমাদের কাছ থেকে শিখতে হবে? ও 2 টাকার একটা মেকানিক, ও আমার গাড়ি ঠিক করে দিবে, আমি ওকে টাকা দিব, ফ্রিতে তো আর কাজ করাবো না। আর 2 পয়সার একটা মেকানিককে আমার সম্মান দিতে হবে? আপনার এই খারাপ ব্যবহার আপনার জীবনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আরে এই মেকানিক, তোর বউ দেখে আমাকে ভয় দেখাচ্ছে। এই মেয়ে, তুই কি আমাকে চিনিস আমি কে? আমি এই এরিয়ার সাবেক এমপির ছেলে মাহফুজ। আমার দাপটে এই এরিয়া কাঁপে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস, আমাকে হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোর? আরে তুমি তো এতক্ষণ নিজেরটাই বলে গেলে, কিন্তু তুমি কি জানো উনি কে? আরে ও তো সাধারণ একটা মেকানিক, এছাড়া কি ওর অন্য কোনো পরিচয় আছে নাকি? নাকি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী? দেখে তো মনে হচ্ছে দেশি মাল। তাহলে আর কি? আমার পরিচয়টা আমি নিজে মুখেই দিচ্ছি।
আই এম পুলিশ কমিশনার সৈকত আহমেদ। স্যার, তার মানে কি আপনি আমাদের এই এরিয়ার পুলিশ কমিশনার? হ্যাঁ, আমি এই এরিয়ার নতুন পুলিশ কমিশনার। ম্যাম, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর আমার হাজবেন্ড একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছিলাম, প্রতিমধ্যে গাড়িটা নষ্ট হওয়াতে আমার হাজবেন্ড নিজেই নেমে গাড়িটা ঠিক করছিল, আর তুমি এসে আমার হাজবেন্ডকে যা না তা বললে, তাকে নিয়ে মজা করলে কেন? সে নর্মাল পোশাক পরে আছে বলে? শোনো, সে নর্মাল পোশাক পরতেই পছন্দ করে। আসলে তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষের পোশাক দেখে তাদেরকে বিচার করে। আর হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না তোমার এই বেয়াদবির জন্য তোমার জীবনে একটা সমস্যা বয়ে আনতে পারে? সাবেক এমপির ছেলে হয়ে আপনি যে ক্ষমতার বড়াই দেখালেন, এর জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে। স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। যদি আমি আপনাকে চিনতে পারতাম তাহলে কখনোই আমি আপনার সাথে খারাপ ব্যবহারটা করতাম না। ওঠো। তুমি সেই প্রথম থেকেই আমার সাথে খারাপ ব্যবহার করে গেছো, আর আমি তোমার সাথে ভালো ব্যবহার করে গেছি। মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো। তুমি যখন মানুষকে সম্মান করতে শিখবে, মানুষও তোমাকে সম্মান করবে। কেউ ধনী হোক বা গরিব, প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, তাই মানুষকে সম্মান করতে শেখো। আমি আবারও বলছি, মানুষকে সম্মান করতে শেখো। আমি চাইলেই আমার পরিচয়টা আগেই দিতে পারতাম, কিন্তু কেন দেইনি জানো? আমি এটা দেখতে চেয়েছিলাম তুমি তোমার ক্ষমতার বড়াই দেখিয়ে কত দূর পৌঁছাতে পারো, আর আমি তোমার গণ্ডি পেরোতে পারি কিনা। আফসোস, আমার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা একদমই জিরো। তাই কখনো ক্ষমতার বড়াই দেখাবে না, কারণ বাপেরও বাপ থাকে। চলো। চলো। আর হ্যাঁ, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। আরে অশিক্ষিত, রাস্তার মাঝখানে তোর এই ভাঙা সাইকেল আসছিস কেন? এটা কি সাইকেল রাখার জায়গা? আজব ব্যাপার তো, চেনা নেই জানা নেই আপনি এসে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, রাস্তার মাঝখানে সাইকেল রাখা যদি আপনার কাছে খারাপ মনে হয়, ভালোভাবে বলতে পারতেন। আরে গ্রামের অশিক্ষিত অভদ্র আচরণের কি দেখেছিস? তোর তো কমন সেন্সের অভাব আছে। এই ভাঙা সাইকেলটা রাস্তার মাঝখানে না রেখে যদি সাইডে রাখতি, তাহলে তো মানুষের যাতায়াতের জন্য প্রবলেম হতো না। প্রথমত, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না, আর দ্বিতীয়ত সাইকেলটা রাস্তার পাশে স্ট্যান্ড দিতে গেলে সমস্যা হয়, তাই এখানে রেখেছি। এই রাস্তাটা কি তোর বাপ দাদার? শুধু তোদের মতো কিছু লোকের জন্য না রাস্তাঘাটে এইভাবে দুর্ঘটনা ঘটে। আচ্ছা, আপনার ভেতরে কি নম্রতা ভদ্রতা বলতে কিছু নেই? যার তার সাথে খারাপ আচরণ করা শুরু করে দেন। আপনার পরিবার থেকে আপনার বাবা মাকে এইসব শিখিয়েছে? অনেক সহ্য করেছি, আর না। শুনেন, আমি এই সাইকেল রাস্তার মাঝখান থেকে সরাবো না। আপনার যাকে মন চায় বলার তাকে বলেন, যান। আরে এই ছোট লোক, নম্রতা ভদ্রতা কি এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে? তাছাড়া তুই আমার সাথে যেভাবে কথা বলছিস, ঠিক আমিও তোর সাথে সেইভাবেই কথা বলছি। তোদের মতো লোকের সাথে যেভাবে কথা বলা দরকার, আমি ঠিক সেইভাবেই কথা বলছি। তুই জানিস না আমি কে? আমি তোকে পরে দেখে নিব। আরে আজব ব্যাপার তো, কেমন মেয়ে রে বাবা, পরিবার থেকে এইসব শেখায় নাকি? যার তার সাথে খারাপ আচরণ করে। আসলে এখনকার মেয়েরা মানুষকে পোশাক দেখেই বিচার করে। কি ব্যাপার স্যার, এত সকালে সাইকেল নিয়ে কোথায় বের হয়েছিলেন? আমার শারীরিক কন্ডিশন দেখে ডাক্তার বললো একটু সাইকেল চালাতে। গাড়িতে চড়ে চড়ে একদম শরীরটা শেষ হয়ে গেছে, এর জন্য সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। তাহলে কি আজকে আপনি অফিসে আসবেন না? হ্যাঁ, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসবো। স্যার ভালো কথা, আজকে আমার একটা ফ্রেন্ড ইন্টারভিউ দিতে আসবে। ইন্টারভিউটা কি আপনি নেবেন নাকি এজিএম স্যার নেবে? আমার যদি অফিসে আসতে দেরি হয়ে যায়, তাহলে আমি নাজিমকে বলে দিব, ও ইন্টারভিউ নিয়ে নিবে। স্যার আরেকটা কথা, ওই 3 লক্ষ টাকা ডোনেশনের কি করব? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমি চেক লিখে দিব, আগামী সোমবার টাকাটা উঠিয়ে ওদেরকে দিয়ে দিও। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাকে শুভ স্যার এখানে ইন্টারভিউর জন্য পাঠিয়েছে। আমি শুনেছি এখানে রিসেপশনের ভ্যাকেন্সি খালি আছে। হ্যাঁ, ভ্যাকেন্সি তো খালি আছে। আপনার কোয়ালিফিকেশন কত দূর? বিবিএ কমপ্লিট করেছি। অন্য কোথাও কি কাজ করেছেন? মানে কোনো অভিজ্ঞতা আছে রিসেপশনিস্টের? জি স্যার, 2 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা ঠিক আছে, আসলে ইন্টারভিউটা নেন আমাদের এমডি সাহেব।
উনি একটু কাজে ব্যস্ত, ওই জন্য দায়িত্বটা আমাকে দিয়েছেন। আপনার কোয়ালিফিকেশন ভালো এবং পূর্ব অভিজ্ঞতার কারণে আপনার স্যালারিটা আমরা 25,000 টাকা ধরছি। আচ্ছা স্যার, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার চাকরিটা কনফার্ম। আপনি তাহলে আগামীকালকে জয়েন করেন। থ্যাংক ইউ স্যার। আরে আজ তো অফিসে প্রথম দিন, আমার কেমন জানি ভয় ভয় লাগছে। আচ্ছা, আরে কোনো সমস্যা নাই, আমি তোকে পরে সব কিছু জানিয়ে দিব। আচ্ছা রাখ, পরে কথা বলছি। আরে এই অশিক্ষিত গ্রামের খ্যাত, তোর কি মাথায় বুদ্ধি বলতে কোনো কিছু নেই? তোর মাথায় কি গোবর ভরা? তুই সেদিন তোর এই ভাঙা সাইকেলটাকে রাস্তার মাঝখানে রেখেছিস, আর আজকে আমার কোম্পানির সামনে। এই তুই কি জানিস যে এই কোম্পানিটা কত বড়? যখন আমি প্রতিদিন এখানে সাইকেল রাখি তখন এখানেই তো রাখবো, তাই না? আর তাছাড়া আপনি যেহেতু এখানে দাঁড়িয়ে আছেন, আপনার সমস্ত কিছু জানা উচিত। আচ্ছা যাই হোক, আপনি এখানে কি করছেন? আরে এই, আমি এই কোম্পানির এমপ্লয়ি, আজ নতুন জয়েন করেছি, আজই আমার অফিসে প্রথম দিন। আর এই প্রথম দিনই তোর মতো অশিক্ষিত গ্রামের খ্যাতের চেহারাটা আমার দেখতে হয়েছে। আমি বুঝতে পারছি না যে আমার আজকে সারা দিনটা কিভাবে কাটবে। আপনি যদি এই কোম্পানির নতুন এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনি কাজে মন দিন। আমার সাইকেল এখানেই থাকে, এখানেই থাকবে। বুঝতে পেরেছি, তুই এই কোম্পানির ঝাড়ুদার, তাই না? তোর মতো এরকম গ্রামের অশিক্ষিত লোক এর চেয়ে ভালো কাজ তো কখনোই করতে পারে না। তোর যে যোগ্যতা তুই সেই কাজই করছিস। আচ্ছা যাই হোক, তুই বেশি কথা না বাড়িয়ে এখান থেকে যা, এখনই স্যার চলে আসবে। তোকে যদি দেখে ফেলে ঝামেলা হতে পারে। ওই দেখ, স্যারের গাড়ি চলে এসেছে। আরে আসতে দিন না তোর বসকে, সমস্যা কোথায়? দেখা করে তার সাথে, দেখি উনি এসে কি বলেন। স্যার, আমাদের গাড়ি নিয়ে আসতে দেরি হলো, আর আপনি সাইকেলে করে আমাদের আগে কি করে আসলেন? শোনো, তোমাদের এই বড় গাড়ি সব রাস্তা দিয়ে চলতে পারে না। আমার এই ভাঙা সাইকেল নিয়ে আমি চিপা চাপা রাস্তা দিয়ে চলতে পারি, এর জন্য আগে চলে এলাম। আচ্ছা যাই হোক, এই মেয়েটা আমাদের কোম্পানির সামনে কি করছে? স্যার, ও আমার ফ্রেন্ড, আর গতকাল ওর ইন্টারভিউর কথায় আপনাকে বলেছিলাম। জি স্যার, গতকালকে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। মেয়েটা স্যার অনেক ভালো, আর ওনার কোয়ালিফিকেশন অনেক ভালো, এই জন্য স্যার ওনাকে নিয়োগ দিয়ে দিয়েছি। গুড মর্নিং স্যার। নাজিম সাহেব, এই মেয়েটা তো একটা অহংকারী মেয়ে।
আপনার কোন দিক থেকে কি ভালো মনে হলো? কিন্তু স্যার, গতকাল কত বেশ ভালো আচরণ করলো। শুনুন, ওর চাকরির প্রয়োজন ছিল, তাই হয়তো ভালো ব্যবহার করেছে। এখন চাকরি হয়ে গেছে, তাই কারোর সাথে ভালো ব্যবহার করার প্রয়োজন মনে করছে না। আমি এখানে সাইকেল রাখছি, আমাকে সাইকেল রাখতে দিচ্ছে না। প্রথম দিনে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে। কি ব্যাপার প্রিয়া, তুই এই কাজটা কেন করলি? তুই জানিস উনিকে? উনি হচ্ছে আমাদের কোম্পানির বস, আমাদের কোম্পানির মালিক। আর তুই প্রথম দিনে তার সাথে বেয়াদবি করলি? আরে শুভ, বাদ দাও তো। আসলে এই মেয়ে গরিবদেরকে ভালোবাসে না, গরিবদেরকে সম্মান করতে জানে না। যারা একটু খারাপ পোশাক পরে, সাইকেল চালায়, তাদেরকে গ্রামের অশিক্ষিত খ্যাত ভাবে। তোমাকে বলেছিলাম না গতকালকে, একটা মেয়ে আমার সাথে খারাপ আচরণ করেছে? এই সেই মেয়ে। স্যার, যেহেতু এই মেয়ে মানুষকে সম্মান করতে চায় না, তাহলে স্যার ওকে আমাদের কোম্পানি রাখার দরকার নেই। ওকে স্যার আমরা চাকরি থেকে বের করে দিই। এই মেয়ে, তোমাকে কালকে থেকে আর আসতে হবে না। স্যার, আমাকে মাফ করে দিন। এই কাজ থেকে আমাকে বের করে দিয়েন না। আমার কাজটা খুব দরকার। তাছাড়া আমি জানতাম না যে আপনি এত বড় কোম্পানির মালিক। আমি যদি জানতাম তাহলে কখনই আপনার সাথে খারাপ ব্যবহার করতাম না। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। থাক, হয়েছে। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি মেয়ে মানুষ, বুঝতে পারোনি হয়তো। নিজের কাজে মন দাও, চাকরি থেকে বের হতে হবে না। আর হ্যাঁ, প্রত্যেকটা মানসিক সম্মান দিয়ে কথা বলবে। একটা কথা মনে রাখবে, যে সাইকেল চালায়
সে হয়তো গরিব নয়, তার কাছে যথেষ্ট পরিমাণ টাকাও থাকতে পারে, হতে পারে সে বিলাসিতা পছন্দ করেন না। এই শুভ, যাও ওকে ভেতরে নিয়ে যাও, কাজ বুঝিয়ে দাও। স্যার, যেহেতু মেয়েটা আপনার সাথে খারাপ আচরণ করছে, ওকে চাকরিতে না রাখাটা ভালো হতো না? শুনুন নাজিম সাহেব, মানুষের কাজই ভুল করা, আর মানুষ হয়ে মানুষের দায়িত্ব তাকে ক্ষমা করে দেওয়া, তাকে বোঝানো। তাই আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা মহৎ গুণ। যান, আপনি আপনার কাজ করুন।